রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সময় আসবে যে অমুসলিমরা, আল্লাহর দুশমনরা, অন্য ধর্মের অনুসারীরা বা আল্লাহকে অস্বীকারীরা তোমাদেরকে ধ্বংস করার জন্য একে অন্যকে ডাকাডাকি করবে। তারা ডাকাডাকি করবে কিরকম? কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা। খাদকরা যেরকম খাবার দাবার টেনে হিসেবে নিজেরা ভাগ্য করে খায়, তোমাদের এরকম ভাগ্য করে খাবে। সাহাবা একরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আমাদের মুসলমানদের এই পরিণতি কেন হবে? আমাদের সংখ্যা কি কম হয়ে যাবে সেজন্য? নবীজি বলেছেন, না, বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীর ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। তোমরা সেদিন সংখ্যায় অনেক থাকবে, কিন্তু বানের পানির মতো তোমাদের কোনো মূল্য থাকবে না, খড়কুটের মতো ভেসে চলে যাবে, কোনো মূল্য তোমাদের থাকবে না। সাহাবীদের যুগে এক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাধারণ সাহাবীর দিকে তাকানোর ক্ষমতা কোনো অমুসলিমের ছিল না। আর এখন মুসলমান পরিচয় দিতেও অনেকটা কুণ্ঠাবোধ করতে হয় অনেকের, ঠিক না বেঠিক? এই অবস্থা হবে যে নবীজি আগেই বলে গেছেন। কারণ কি? তিনি বলেছেন তার কারণ হলো তোমাদের ভেতরে ওয়াহান ঢুকবে। ওয়াহান। জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? তিনি বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। দুনিয়ার মোহ। আপনি দেখেন সমস্ত মুসলমান এখন, হুজুর বলেন, আলেম বলেন, সবাই পয়সা ছাড়া আর কিছু বলেন, ঠিক না বেঠিক? সবাই হাজী সাহেব, গাজী সাহেব, সব সাহেব শুধু পয়সা চাই। দুনিয়া দুনিয়া দুনিয়া। দুনিয়ার মোহ যখন ভরে যাবে মুসলমানদের মধ্যে, আর মৃত্যু ভীতি এটা যখন অনেক বেশি হয়ে যায় মানুষের মধ্যে, তখন লাঞ্ছনা অবধারিত হয়ে যাবে। অতএব এটি একটি কারণ। আরেকটি কারণ হলো, শাখা কারণ হলো, কোরআন এবং হাদিসের ইলমের কোনো চর্চা নাই। আজ মুসলমান নামে ইসলাম সম্পর্কে কোনো ধারণা আমাদের মধ্যে নাই, তাওহীদ আমাদের মধ্যে নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির অনুসরণের গুরুত্ব আমাদের মধ্যে নাই। আমরা ঐক্যের গুরুত্ব বুঝি না। যদি বুঝতাম তাহলে এক অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতাম না।